হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কিচেন। আজকের রেসিপি হলো কুমড়োর ছক্কা। টিপিক্যাল বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি হলো কুমড়োর ছক্কা। রুটি বা পরোটার সঙ্গে এটি সার্ভ করা হয়। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আলু আর কুমড়োগুলোকে এভাবে কিউব শেপে আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম হলে দিয়ে দেবো 1 চা চামচ মতো পাঁচফোড়ন। তারপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তারপর সামান্য আদা গ্রেট করে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। তারপর কুমড়ো আর আলুগুলোকে দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। এরপর একটি শুকনো তাওয়াতে নিয়ে নেব 2 চা চামচ মতো গোটা মৌরি। তারপর নিয়ে নেব 1 চা চামচ মতো গোটা ধনে। তারপর নিয়ে নেব একটা শুকনো লঙ্কা। তারপর নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে নেব 2 চা চামচ মতো হলুদের গুঁড়ো। তারপর নেব 1 চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি রঙের জন্য ব্যবহার করেছি। তারপর নিয়ে নেব স্বাদ মতো লবণ। একটু গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেন কোনো লাম্প না থাকে। তারপর কুমড়ো আর আলুগুলোকে আবার ঢাকনা খুলে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর দিয়ে দেব আমরা ছোলা সেদ্ধ, যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো, সেগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে কাবুলি ছোলাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব যে গুলে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি বন্ধ করে রাখবো। তারপর আবার একটু নেড়েচেড়ে নেব। তারপর গরম জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আবার ঢাকনা খুলে 15 মিনিট পর দেখব ঠিকঠাক মতোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার দেখুন জলটা সামান্য শুকিয়ে এসেছে। এরপর দিয়ে দেব চিনি 1 চা চামচ মতো, দিয়ে সামান্য নেড়েচেড়ে নেব। দেখে নেব আলু আর কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার ভাজা মশলাটা নামানোর আগে ভালোভাবে দিয়ে দেব। দিয়ে সামান্য নেড়েচেড়ে নিলেই রেডি কুমড়োর ছক্কা।